গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি, তার কারণ প্রচন্ড পেটের ব্যথা, দাঁড়াতে পারছি না, শুতে পারছি না, খালি বসে আছি, এই হচ্ছে আমার কন্ডিশন। আর গুড আফটারনুন, কেননা বেজে গেছে ঘড়িতে 1:30, ক্যামেরা ধরে তোমাদের সাথে গল্প করতে করতে। আজকে হচ্ছে সোমবার। আমার মামলা ছিল, আমি অনলাইনে করেছি, কেননা আমি বিপক্ষের তরফ থেকে যিনি বাদী আর কি, যিনি কেস দিয়েছেন, ওনারা অ্যাডজার্নমেন্ট চেয়েছিলেন। ক্রসই ছিল, ওনাদের একটা উইটনেসকে আমার ক্রস করার ছিল, কিন্তু উনি বললেন ওনার উইটনেস আজকে আসতে পারবে না। তাই আমি বললাম যে ভালোই কথা, যখন আসতে পারবেন না বলছেন, তখন আমি বাড়ি থেকেই মামলা করবো, একে তো পেটে ব্যথা, আর গিয়ে লাভ নেই। তো কি হলো, সকাল 10টার সময় বসে তো গেছি মামলা করতে, কিন্তু কোর্টের ভিসি চলছিল না। তো চলছিল না যখন, তখন করতে 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 এই কিছুক্ষণ আগে আমার মামলা হলো। লাঞ্চে উঠবেন জজ সাহেব, তার আগে আমার মামলা হলো। তো হয়ে গেল মামলাটা ভালোই ভালোই বাড়ি থেকে। আর আজকে ওয়েদারটাও একদম গ্লুমি, রোদ সেরকম ওঠেনি, তো একদম মেঘলা 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 এই চলছে সকাল থেকে। ব্রেকফাস্টে কি খেলাম গো মা? মাছের ডিমের বড়া। কালকে রুই মাছ এনেছিল, মাছের ডিম এনেছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই মাছের ডিমের বড়া হাফ রান্না করে ফেলেছে। মোটামুটি ছিল, খুব ভালো ছিল যে তা না। এখন তো বর্ষাকাল, এখন মাছ ডিম দেবেই, তো এখন এই ডিমগুলো অত ভালো হয় না খেতে। আর আজকে দারুণ জিনিস আছে, কি বলতো, এই দেখো মাছের রানী। মাছের রানীর একটা জিনিস বানানো হবে, এত আইস্টে গন্ধ, বাটিটা ধরলাম, নাকে ভক করে গন্ধটা এলো, এখন হাত না ধুলেই নয়। আর আমার মাটা সকাল থেকে ভাইয়ের সাথে লড়ছে, একবার একবার আমার সাথে লড়ছে। আচ্ছা মাছটা কি ভাজা 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 ভাজা, আচ্ছা মাছটা কি কি করবো, আচ্ছা আজ ভাজ ভাজ ভাজা, হ্যাঁ কি ওই তো পোষালো না, চলে যাচ্ছে আলাদা বাটিতে, গজু গজু গজু, আদর আদর। ও মা, আদর আদর আদর। লাইট জ্বালাতে কি ফ্যান চালাচ্ছ? লাইট জ্বালাও না, লাইট জ্বালাও, আরে লাইটটা জ্বালাও না, মাছ ভাজবে এখন। তারা তারা সকাল থেকে উঠে কি কি খেয়েছো, কি করেছো, ভাইয়ের সাথে আজকে কেরম লড়েছো সেটা তো বলো। প্রচুর প্রচুর বাবা মা ছেলে। আর তখনই আমার মামলা হচ্ছে, আমি চিৎকার করে বলেছি দরজাটা লাগিয়ে, যা মারামারি করার আছে বাইরের ঘরে গিয়ে করো। তো চলো, এখন মাছ রান্না হবে। ইলিশ মাছের কি বানাবে? ইলিশ মাছ ভাজা করবো। আর সর্ষে বাটা কবে খাবো? সর্ষে বাটা খাবে, আর মোটে মাছ এনেছি, আগে ভাজা খাই, তারপরে আলু বেগুন খাই, সর্ষা খাই, সবই খাবো, খাবো না কেন, সবই খাবো। আমার যদিও ভাপাটা বেশি প্রিয়, তাই না? আর আমার ওই ভাপাটা, কড়াই ভাপাটা বেশি প্রিয়। কড়াইতে তো ভালো লাগে, ভাইয়ের ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি সর্ষের ঝ্যাংটা যেহেতু ভালো লাগে, তার জন্য আমার বেশি ঝ্যাংওয়ালা মাছ ভালো লাগে, আর ভাইয়ের অতটা না। আর মাছটা কত বড় ছিল, বেশ বড় ছিল না? কত ভাই কিছু কপিল ভাই, কেননা মাছটা অনেক বড় ছিল। ইলিশ মাছটা ক কিলো ছিল রে? ও 1.5 কিলো মতো, অনেকটা বড়। তাহলে ইলিশ তো অত বড় হয়, হবে না কেন? তো চলো মাছ ভাজুক মা, গন্ধে নিজের পেটটা একটু ভর্তি করি, বুঝেছো? খাবো পরে, আগে গন্ধটা নিই। কাঁচা মাছের যা বাদে গন্ধ, বাবারি ভালো না। হোয়াট আ সাইট, কি ব্যাপক লাগছে দেখতে। কিন্তু এটাকে আমার মা এখন কি করিবেন, দেখো কি করেন আপনি, ওই দেখো তেল ছিটছে না, ছিটছে না এখন আমার মাটাতে। এই যে সুন্দরী মাছ ভাজা হয়ে গেছে, সুন্দরী এবার প্লেটে উঠে পড়লো। আবার কি সুন্দর দেখতে জানো মা। মাছের রাজাও যেরকম আমার পছন্দ, মাছের রানীকেও আমার পছন্দ। এইবার যাবে লেজা। ওরে বাবা, ও বাবা রে, লেজা ভাজতে ভাজতে এটাকে এবার উল্টা উল্টা, ওরি বাবারে, আমার গায়ে যেন না ছিল। ট্যাক্টফুলি কাজ করতে হয়। তোমার দেখো লেজাটা যেমন ভিটের মতো লাগছে, সব হাড়গোড় বেরিয়ে গেছে। বাবা দেখে মনে হচ্ছে আমার মা যুদ্ধ করতে গেছে। হ্যাঁ, চেহারাখানা এমন, কি খুঁজছে আবার। আমার আজকে লাঞ্চের দশা দেখো, লোভ সামলাতে না পেরে আগে ভাগেই এটা খেয়েছি। এইখানে যে মা আমার জন্য কুলেখেরা শাক বানিয়েছে, কালকে এই ভাই এনেছে, সেটা পরে খাবো ঠিক করেছি। কেননা ইলিশ মাছের লোভ। ওমা, তোমার ইলিশ মাছের লোভ আছে? অতটা নেই, যা বাবা। মাছটা খেতে কেমন? আমার মা বললো আমি খাইনি, তোর মতো না আমি। সাধারণ, আমি তো খেয়ে নিয়েছি এখানটা, জাস্ট টু গুড। ঘড়িতে বাজে এখন 4:35, আমি একদম রেডি হয়ে গেছি। আজকে একটা নতুন কুর্তি পরলাম, তার কারণ এই মাসটা মানে জুলাই মাসের শেষে আর ভরা শ্রাবণে আমার জন্মদিন। তো জন্মদিনের দিন তো নতুন পরা হবে না, তো আজকে পরে নিলাম। বাড়িতে যখন আছি আর যখন একটু এদিক ওদিক বেরোচ্ছি, কোথায় যাচ্ছি জানো তো? চাল ডাল মুড়ি এসব কিনতে।
হ্যাঁ, ডিমার্টে যাচ্ছি চাল ডাল মুড়ি এসব কিনতে না, ওখানে তো আরও অনেক কিছু পাওয়া যায়। কিছু কাটলারি আইটেমস আছে, তারপরে অফিসের কিছু কেনাকাটা আছে, তো সেগুলো করতে যাচ্ছি। রঞ্জিত একটা বড় লিস্টই পাঠিয়েছে, হারপিক, পোছা, হ্যান ত্যান এইসব। তো ভাবলাম বাড়ি যখন আছি আর মায়ের ডিমার্ট ভালো লাগে, কেননা খুব সস্তায় সুন্দর সুন্দর কাচের বাসন পাওয়া যায়, কাটলারি। তো তার জন্য ভাবলাম যাচ্ছি যখন নতুন একটা পরে নিই। এইটা আমি কিনেছিলাম গত বছর ইন্টারন্যাশনাল মেলা থেকে, ভারতে যেটা হয় ভারত মণ্ডপমে, আগে প্রগতি ময়দান। তো এটা একজন হাতে এঁকেছেন, এটা বিহারের ঐতিহ্য মধুবনী আর্ট। আর পুরোটা দেখো মাছ মাছ করা, মাছ তো আমাদের বাঙালিদের শুভ, তারপর যদি হাতে আঁকা হয় তাহলে কি আর ছাড়া যায় বলো? তো এটা পুজো পারপাসে ঠিক না, এমনি আর কি বানাতে দিয়েছিলাম, কিনতে থাকি, তারপর যখন সময় হয় সুযোগ হয় তখন বানাই। তো বানাতে দিয়েছিলাম, বানিয়ে এসেছে, বেশ ফিটিংসটাও ভালো বানিয়েছে। ইনি কিন্তু নতুন টেইলর, আমার পুরনো টেইলরকে দিয়ে বানাচ্ছি না, কেন খুব বাজে বানাচ্ছে। আর মাও রেডি হয়ে গেছে, মা ইনফ্যাক্ট রেডি হয়ে মনে হয় আমাকে টাটা করে দিচ্ছে। ও না, টাটা হচ্ছে না, জুতো বার করবে ক্যাবিনেট থেকে। তো চলো এই দিকের আলোটা বন্ধ করে দেই, বন্ধ করে, আমার মা তো অলরেডি গুড নাইট করে দিয়েছে বাড়িকে, বন্ধ করে তারপর বেরোনো যাক। শুধু এই মাছের অ্যাকোয়ারিয়ামের লাইটটা জ্বলবে, কারণ ওরা যতক্ষণ না আমরা বাড়ি আসি, ওরা এখন পাহারাদার, ওরা বাড়ি পাহারা দেবে। তো চলো বেরোনো যাক। নিয়ে পড়েছি, আমার মায়ের এই একটাই মনে হয় ব্যাগ আছে, রোজ রোজ এই ব্যাগটা নিয়ে যায়। কেন গো মা? আর বাকি ব্যাগগুলো যে কিনেছো ওগুলো ভালো লাগে না? আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো, এই কুর্তিটা নতুন তো, আমার তো খুব ভালো লাগে হাতের কাজ, আমার মারও ভালো লাগে, যদিও নিজে একটা পচা শাড়ি পরেছে, মেশিনে বানানো। মা বলবে হ্যাঁ একটা হলেই হলো। বেরোনোর সময় খবর এলো একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে, তাই মিটিংটা চালিয়ে দিয়ে গাড়িতে জিপিএস দেখে চলে যাচ্ছি। একসাথে দুটো কাজই হয়ে গেল। আর কি ঘন করে কালো মেঘ করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি পড়বে। আর ঠিক তাই, আমরা পৌঁছে যেতে না যেতেই বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। গাড়ি লাগিয়েছি এইখানে, ডিমার্টের দরজা এইখানে, আর এইখান থেকে কার একটা কাঠ মা পেয়েছে। কি গো, ভালো ব্যাপারটা না? এখন এটাকে ঠেলে ঠেলে নিয়ে যাব। তো বড় ডিপার্টমেন্টাল স্টোর যে এক ছাদের তলায় যেরকম হয়জারের জিনিস আছে, জামা কাপড় আছে, সেরকম ঘর গোছানোর জিনিসও আছে, আর চাল ডাল আটা তো থাকবেই। আমি ভেবেছিলাম আমার বাড়িতে পরার জন্য দুটো ড্রেস নেব, কিছুতেই পেলাম না, আপাতত আউট অফ স্টক, তাই যা পেলাম সেগুলোই নিলাম। হবে? রঞ্জিত বলে দিয়েছে ম্যাডাম একটা ফিনাইল নিয়ে আসবেন। আর রোজ রোজ বাজারে যেতে কার ভালো লাগে, মানে প্রত্যেক মাসে, তাই 5 লিটার ফিনাইল তুলে নিয়েছি। এখন কার্টে জায়গা করতে পারছি না, কেন অনেক জিনিস হয়ে গেছে, আর ফিনাইলটা তো 5 লিটার একটু ভারী হবে। এই দেখো, ডিমার্টে আমার কলেজ লাইফের স্টিমার বা ইলেকট্রিক কেটল পাওয়া যাচ্ছে। আমারটা যদিও ফাইনাল ইয়ারে এই শেপ নিয়েছিল, প্রথম 4 বছর অন্য রকমের ছিল শেপ, তখন তো এত নিত্য নতুন জিনিস পাওয়া যেত না। আর ডিমার্টে না চায়ের দুধ আর চা পাতার উপরে ভারী ডিসকাউন্ট থাকে। আমার মা এই চায়ের দুধটাই খুব পছন্দ করে। বাজে 6:30, এই জাস্ট বিলিং কমপ্লিট হলো, আর এখন বাইরে পড়ছে কি বৃষ্টি বৃষ্টি মুষলধারে। মুষলধারে না, মিডিয়াম গ্রোথে। মুসুলধারে পড়ছিল, এখন ঝিরঝির করে বৃষ্টি। হ্যাঁ, মুসুলধারে পড়ছিল একটু আগে, এখন ঝিরঝির করে পড়ছে। গাড়িটা যেহেতু আমি একদম বাইরেই রেখেছি, ঢোকার মুখেই ওই যে ওদিকে আছে, তো তাই জন্য আমি আর যাইনি, বৃষ্টির জল মাথায় নেব না, কেন যদি জ্বর এসেছে তাহলে মা আমাকে দেবে কেলানি, বলবে জল দেখলেই খালি জলের মধ্যে চলে যায়। তো ভাই গেছে, ডিক্কি খুলে সব রাখছে। এখানে অ্যাকচুয়ালি বেরিয়েই না, ডিমার্টের বেরিয়েই কমপ্লেক্সের মধ্যেই খুব ভালো পপকর্ন পাওয়া যায়। ভাই পপকর্ন খেতে খুব ভালোবাসে, তো সেই পপকর্নই নেব। ওর হয়ে গেছে রাখা, চলে আয়। পপকর্ন নেওয়ার জন্য এরকম কিয়স্ক বানানো আছে, সেলফ অর্ডার করতে হয়। এত ধরনের পপকর্ন আছে আর এত অ্যাফোর্ডেবল। ডিমার্ট থেকে বেরিয়ে এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে যে পাশেই জুডিও আছে। জুডিও হচ্ছে রথ দেখা কলা বেচা আমার কাছে। কেন বলো তো? তার কারণ জুডিওর পাশে হচ্ছে চায়োস, কিন্তু চায়োসের যে প্রিমিয়াম আউটলেটটা চায়োস এক্সপিরিয়েন্স, ওইটা মা আগে চায়োসে খেয়েছে, ভাই আর আমি তো খেয়েছি। চায়োসের চা আমার ভালোও লাগে। তো রথ দেখবো হচ্ছে চায়োসে গিয়ে খাবো, আর স্ন্যাক্স আর কলা বেচা হচ্ছে জুডিওতে। তো যেতেই হবে, নিয়ে আমাকে যাবে তো, বলে দিয়েছে যাবে। তো চলো আগে চায়োসে যাই। জায়গাটা কিন্তু খাসা। আর এই যে আমার মায়ের সেই শান্তিনিকেতনের ব্যাগ,
ভাই মেনু কার্ড দেখছে, আর পুরো এক্সপিরিয়েন্স স্টোরটা ভীষণ সুন্দর সাজানো ছিল। মাকে জিজ্ঞেস করছি কেমন লাগছে, বলছে বাবা চা খেতে আসবো এত সুন্দর জায়গায়, এটা তো আগে ভাবিনি। সব দিকে কি সুন্দর কোটস লেখা আছে দেখো, চায় চিনি মালাই টোস্ট, যদিও সেসব কিছুই পাওয়া যায় না। ভাই একসাথে অনেক কিছু অর্ডার দিয়েছে। আর এই যে এইখানে কফি বা চা বানানো হয়, আমি কফি অর্ডার দিইনি, কেননা রাত জাগার কোনো প্রশ্ন নেই আজকে, তাই আনিয়েছি অন্য কিছু। চিজ কেক প্রথমেই 3টে আনিয়ে নিয়েছে ভাই, কেন চিজ কেক লাভার আমি ভাই দুজনেই। আর ওই যে আছে হোয়াইট সস পাস্তা, আলু পরাঠাও আনানো হয়েছে, যেটা খুব একটা ভালো না। এইখানে মায়ের দুধ চা, আর আমার হানি লেমন জিঞ্জার টি, আর ভাইয়ের হচ্ছে ম্যাঙ্গো স্লাশি। আসলে কি বলো তো, পরাঠাটা ফিউশন পরাঠা, আমরা তো ট্রেডিশনাল পরাঠা খেতে বেশি ভালোবাসি। আর এই যে মা মেয়ে চিয়ার্স করে দিয়েছে, এটা আমাদের একটা রিচুয়াল, যখনই কোনো ড্রিঙ্কস খাবো আগে চিয়ার্স, তারপরে চুমুক দেওয়া হবে। মা তো গরম চা খেতে ভালোবাসে, তাই নিজের চাটা ঢকঢক করে খাচ্ছে, আর আমি রেখে ঠান্ডা করে তারপরে খাবো। পাস্তা খুব একটা খাই না, কেননা দুধ থাকে যেহেতু, আমি তো ল্যাকটোজ ইনটলারেন্ট, কিন্তু আজকে ছাড়িনি, একটু একটু করে প্রায় 3-4 চামচ খেয়ে নিয়েছি। আর এত কিছু অর্ডার দেওয়া হয়েছে, এখানে এসছে এগ পাফ, আর এটা কোরিয়ান বান, সব কিছুই প্যাক করা হয়েছে। আমার ফেভারিট কোনটা লেগেছে বলো তো, এই গুয়াকামোলে টোস্ট, অ্যাভোক্যাডো দিয়ে বানানো হয় এই গুয়াকামোলে টোস্টটা, সত্যিই ভালো খেতে। মাকে বলেছি মা বাড়িতে বানিয়ে দেবে, মা ভাইকে বলেছে আমাকে তুই শিখিয়ে দিবি, তারপরে বানানো হবে, দেখা যাক। পেট পুজো হয়ে গেছে, এখন জামা কাপড়ের শপিং করতে যাচ্ছি জুডিও, চলো। জুডিওর প্রাইস রেঞ্জ তো সবাই জানো তোমরা, খুবই অ্যাফোর্ডেবল, টাটারও ব্র্যান্ড হচ্ছে। কিন্তু এইবার সেকেন্ড টাইম এসছি, প্রথমবার এসেও যে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল তা না, এবারটাও তার কোনো ব্যতিক্রম নয়। জুতোগুলো ভীষণ শক্ত ছিল জানো, ভীষণ। পপুলার ওপিনিয়ন, আমার জুডিওর কালেকশন একদম ভালো লাগে না। এটা আমি সেকেন্ড টাইম জুডিও গেলাম, ওই দেখো কি বলছে, হ্যাঁ যেমন বাজি কাপড়, যেমন বাজি কোয়ালিটি, সবচেয়ে বাজি। দেখছে কাপড় কিনে বানাও অনেক ভালো। ওটা তো মা বেস্ট হচ্ছে, নাইলে অন্য মল থেকে কেন। হ্যাঁ মানে মনে হচ্ছে যেন রাস্তা থেকে তুলে এনে এ রাম, টাটার ব্র্যান্ড, কিন্তু মানে যারা হ্যান্ডলুম, এই যে হ্যান্ডলুম হ্যান্ড ক্রাফট করে অভ্যস্ত, তাদের ভালো লাগবে না, কেননা নাইলন মিক্স থাকে, তো বেসিক্যালি ফাস্ট ফ্যাশন হচ্ছে, তো ফাস্ট ফ্যাশন আমি পছন্দ করি না, তো তার জন্যে। দেখতেই ও বাবা ওই দেখো কি, আমি দেখতেই পাচ্ছি। তোমাকেই পড়াবো ফাস্ট ফ্যাশন এখন, তুই পর। ওই দেখো ওই দেখো। তো এখন বেজে গেছে অনেকটাই টাইম, কটা বাজে 8:15, তো চলো বাড়ি যাওয়া যাক। গাড়ি চালাতে তো আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এই রাতের অন্ধকারে গাড়ি চালানোর একটা আলাদাই থ্রিল আছে। তবে হ্যাঁ, স্পিড বেশি দেওয়া একদমই উচিত না, আর কম বয়সী মানে 18 বছর বয়সের নিচে কাউকে গাড়ি চালাতে দেওয়াও কিন্তু উচিত না, তাই না বলো? এখন চলে এসেছি বাড়ির পাশে আমাদের একটা লোকাল মার্কেটে। মার আসলে আমার জন্য একটা চিরুনি কেনার দরকার আছে, কেননা যে চিরুনিটা বাড়িতে আছে এখন হলুদ রঙের, ওটা তো ভেঙে গেছে, ওটা আঁচড়াতে গিয়ে হাতে লাগছে। তো মা ভেবেছিল যে ডিমার্টে পাবে, ওই তো ভেতরে সব দোকান, এই তো এদিক দিয়ে, এদিক দিয়ে কোথায়, এই দিক দিয়ে যাবে, হ্যাঁ। তো ডিমার্টে চিরুনি পাওয়া যায়নি, কাঠের চিরুনি ছিল, খুব একটা পছন্দ হয়েছে যে সেরকম না, তো তার জন্য এখন বাড়ির পাশে যে লোকাল মার্কেটটা আছে ওখানে এসে গেছি। এবার লোকাল মার্কেটটা যেখানে ছিল সেখান থেকে একটু এগিয়ে শিফট হয়েছে, তো তার জন্যই মা চিনতে পারছে না, চলো যাই। যেই উকি মেরে দেখতে পেলো এখানে অনেক জিনিসের দোকান আছে, আমার মা কনফিডেন্সটাও ফিরে পেলো। আর সামনেই তো রাখি, ভাইয়ের জন্য একটা রাখি খুঁজছি। আমার ভাই আবার রূপোর রাখি পরবে না, ছোট রাখি পরবে না, অনেক ব্যাপার স্যাপার আছে, তার জন্য আমাকেও খোঁজটা চালিয়ে যেতে হবে। বেরিয়েছিলাম কটার সময় বলো তো, 4:30, 4:35 মনে আছে আমার, 4:35। সামনে থেকে গাড়িটাও আলো দিয়েছে, আমি আলোটা অফ করে দিই। কি আমার মুখের ওপর চালাবি? বুঝতে পারছি না, ওইখানে দাঁড় করাবি। যাকে বেরিয়েছিলাম 4:35, আর এখন কটা বাজে জানো? 9:45, 9:45। হ্যাঁ, আধ ঘন্টা লাগে যেতে আসতে, এরকম আধ ঘন্টার চেয়ে বেশি, মানে ওই 1 ঘন্টা 10-15 মিনিট এরকম লাগে।
তারপরে আজকে বাড়ির পাশে মার্কেটটাতে গেছিলাম চিরুনি খুঁজতে, তার সাথে যা যা কিনেছি তোমরা যদি শোনো তোমরা বলবে ভাই এই মহিলা পাগল আছে। সত্যি মা মেয়ে দুজনেই হাফ একটু মেন্টাল কেস হয়ে গেছে। তো না দরকারে লাগতো কিনে নিয়েছি, পাচ্ছিলাম কিনে নিয়েছি। তো কি কি কিনেছি, আর ডিমার্টে চাল ডাল তো সেরকম কিছু কিনিনি, অফিসের জন্য কিনেছি ফিনাইল, তারপরে কলিন, এইসব ওইসব বাদ দিয়ে যেগুলো ইন্টারেস্টিং জিনিস কিনেছি, ক্রকারি আর কিছু জামা কাপড়, সেগুলো তোমাদের সাথে আমি কালকে শেয়ার করবো। কারণ এখন বেজে গেছে 9:45, আর পারছি না, তার জন্যে খুব টায়ার্ড হয়ে গেছি। আর ডিনার তো করেই নিয়েছি, আর পেটে জায়গা আছে। হ্যাঁ বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, এসি চালাবো আর ঢপ। উনি এখন স্ক্রল করবেন, সারাদিন করিনি তো একটু করবো। ওই তো কে কার জীবনে কি চলছে, কোন অ্যাক্ট্রেস কোথায় যাচ্ছে, কে কি সাক্ষাৎকার দিচ্ছে, মুখস্থ রগরগে গড়গড়ে বলতে পারে। হবে না। ওই দেখো সোনামুনাটা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো, আর দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। কলকাতায় কত বৃষ্টি পড়ছে, আমার এখানে কোনো বৃষ্টি নেই, বৃষ্টি উড়ে গেছে। আমরা গরম গরম, হ্যাঁ গরম গরম গরম, প্রচুর গরম। গরমের মানুষ। হ্যাঁ তোমরা সবাই খুব ভালো থেকো, কেন ওয়েদার চেঞ্জে তো এখন আমারই আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল। তারপরে চায়ের ওই হানি লেমন জিঞ্জার টিটা খেলাম গরম গরম, তো তার জন্য এখন গলাটা বেশ ভালো লাগছে। ভাবছি বাড়িতেও এখন রোজ করে গ্রিন টি খাবো, তাই তো না? তাহলে ভালো থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।